আজ দুপুরে গরম ভাতে যদি বড় মাছের সাথে কুমড়ো বড়ির তেল ঝাল হয় তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। বড় মাছ দিয়ে কুমড়ো বড়ি দিয়ে একটি মজাদার রেসিপি। প্রথমে আমি একটি কড়াইতে তেল নিয়ে নেব। তেলটা বেশি নেব কারণ এই একটা তেলে আমি সব রান্নাটা করব। তেলটা চুলাতে দেওয়ার পরে এটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে রেখে আমি প্রথমে এই তেলে কুমড়ো বড়িগুলো ভেজে নেব। আর কুমড়ো বড়িগুলো ভাজা ভালো না হলে টেস্ট আর ফ্লেভার কোনোটাই পাওয়া যাবে না। সো এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বরাবর করে ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট দুই পিঠে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। এতে করে বড়ির যে সুন্দর একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণটা বের হয়ে আসে। আর ভাজা ভালো হলে এর থেকে কোনো কটু গন্ধ আসে না। অনেকে আছেন খেতে পারেন না, তাদেরকে বলে দেবো একটু ডিপ ফ্রাই করে ভাজতে, তাহলে সেটা খেতে অনেক মজা লাগবে। শীত আসবে আর কুমড়ো বড়ি খাওয়া হবে না, সেটা হয় না। অনেকে পছন্দ করেন না, তবে আমার জানা মতে বেশিরভাগ মানুষই কুমড়ো বড়ির তরকারিটা অনেক পছন্দ করেন। এবারে আমি বেশ বড় সাইজের মাছ, এটা হচ্ছে সম্ভবত গ্লাস কাপ বলে, এই মাছটা আমার খুব ভালো লাগে। আর এই বড় মাছের টেস্টটা অনেক বেশি। এটাকে যতই কড়া করে ভাজা হোক না কেন, এটা ভাজা করা হয় না কারণ এটা খুব জুসি হয়, ভেতরে অনেক তেল থাকে। তো এই মাছটাকে আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি, কারণ এই মাছগুলো ভেতর থেকে জুসি থাকবে এবং উপর থেকে বেশ কড়া ভাজা হবে। আর এই মাছটা যতই চেষ্টা করা হোক মুচমুচে ভাজাটা একটু কঠিন হয়ে যায়, তাতে চুলার তাপ মিউটে রেখে অনেক দীর্ঘ সময় ধরে ভাজতে হয়, তাতে মাছের তেল বের হয়ে আসে। তো আমি দু পিঠ খুব সুন্দর করে ব্রাউন করে ভাজবো। মাছটা ভাজা কিন্তু ভুনার মতো করে ভাজা, একদম কড়কড়ে করে ভাজা না। দু পিস সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর ভেতরটা জুসি আছে, ঠিক এভাবে করে মাছগুলো ভেজে আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এবার যেই তেলটা রয়ে গেছে এই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। আর ভালো কথা সেটা হচ্ছে আমি এই পেঁয়াজের মধ্যে, এই রান্নার মধ্যে কোনো পেঁয়াজ ইউজ করব না, কোনো পেঁয়াজ বাটা বা কুচি কিছুই দেব না। তাতে কিন্তু খাবারটা খেতে অনেক ভালো লাগে। বাসাতে ট্রাই করে দেখবেন। তো আমি এখানে রসুন বাটা এবং আদা বাটা ব্যবহার করেছি, এবং যে বাটিটায় মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম ওখান থেকে ধুয়ে সেই পানিটা দিয়েছি। সেই সাথে নর্মাল ঘরের যে মশলা আমি সেটাই ব্যবহার করব। ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তো লবণটা হয়তো দিতে একটু দেরি হয়ে গেছে। তো এইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করব। এগুলো দিয়ে দেব। লবণটা টেস্ট অনুযায়ী দিতে হবে। প্রথম দিকে লবণটা একটু কম ব্যবহার করবেন। আমি প্রথমে লবণটা কম ব্যবহার করেছি। যদি আপনাদের মনে হয় যে আপনারা একবারে দিতে পারেন তো একবারে দিয়ে দেবেন, আর অল্প অল্প করে দিলেই ভালো হয়, তাতে করে তরকারির স্বাদটা ঠিক থাকে। এবার খুব ভালোভাবে এটাকে বলা হয় মশলা কষানো। যেহেতু গুঁড়ো মশলা, গরম জল যেটাকে আমরা আদা রসুনটা খুব সুন্দর করে মিশিয়ে নিলাম, ফুটিয়ে নিলাম, তার মধ্যে গরম জলের মধ্যে যখন এই গুঁড়া মশলাগুলো যাবে এতে বাটা মশলার টেস্টটা চলে আসবে। তো এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে আমি 3 থেকে 4 বার এই মশলাটা কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নিলে এই খাবারটার টেস্ট অনেক ভালো আসে এবং এটা খেতে এত সুস্বাদু লাগে, যেটা যারা রান্না করে এভাবে খান তারা ছাড়া যারা পছন্দ করেন না বা এভাবে রান্না করেন না তাদের বুঝতে একটু কষ্টই হবে। তো এই মশলাটা কিন্তু কষানোটা অনেক জরুরি। মশলা কষানো ভালো না হলে মাছ রান্নাটা বা ভুনা মাছটা খেতে ভালো লাগবে না। আর এখানে মাছের সাথে আপনারা টুকটাক দু একটা সবজি দিতে পারেন, তবে আমি এখানে আলু বা সবজি কোনো কিছু না দিয়ে এই তেল ঝাল যেটা আর এর সাথে বড়ি,
গরম ভাতে এটাই কিন্তু বেশি ভালো লাগে। শীতের সময় তরকারি ঝোল এগুলো খেতে কিন্তু ইচ্ছে করে না। তো আমি মশলা কষাতে কষাতে বলে রাখি ভিউয়ার্স যে এরকম রান্না দেখতে কে কে পছন্দ করেন বা কার কার ভালো লাগে, কে এমন করে রান্না করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানালে আমি খুব খুশি হব। আর যদি আমার রান্নাটা নতুন দেখে থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখবেন, নিয়মিত রান্নাটি পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আমার পেজ নাহিদস উইশ অ্যান্ড ক্রাফট এখান থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, লাইক করে রাখবেন। আর আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আছেন, পুরনো ভিউয়ার্স যারা আছেন, পুরনো ফলোয়ার যারা আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত আমার পাশে থাকার জন্য। আশা করি পরবর্তীতেও আমার পাশে থাকবেন। এবারে আমার হ্যান্ডমেড যে টমেটোর কেচাপ আমি নিজে হাতে তৈরি করেছি, এর লিংক আমার প্লেলিস্টে আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমি এখান থেকে 1 টেবিল চামচের মতন, তার বেশি ছাড়া কম না, টমেটো সস দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কুচি করা পাকা টমেটো ইউজ করতে পারেন, আর একটু বেশি করে ব্লেন্ড করে নিতে পারেন, তাতে করে গ্রেভিটা ঘন হবে। আমি অবশ্য খুব বেশি ঘন গ্রেভি চাই না, আমি হালকা গ্রেভি হবে, তেলের উপর থাকবে, যেটাকে তেল ঝাল বলি আমরা, ঠিক ওই টাইপের হবে। এতে টেস্টও আসবে, খেতেও মজা লাগবে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এই পানিটায় দেওয়ার সাথে সাথে একটা বলক চলে আসবে। বলকটা যে চলে আসবে তখন আমরা এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছটা দেওয়াতে মাছের মধ্যে তরকারির টেস্টটা চলে যাবে আর মাছের টেস্টটাও ঝোলে চলে আসবে। এবার মাছের ভিতরে আমি বড়িগুলোও দিয়ে দিচ্ছি, যেহেতু কড়া করে ভাজা সেহেতু এই পর্যায়ে দিয়ে দিলে এটা সেদ্ধ হতে সময় নেবে। আর যে ঝোলটা দেওয়া হয়েছে পরিমাণে বেশি মনে হচ্ছে, আসলে এটা মাছ কুক হবে যেন মাছের ফ্লেভারটা ছড়ানোর জন্য, মাছটা জুসি হওয়ার জন্য আর বড়িটা নরম হওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, তারপরে আমি এটাকে উল্টে পাল্টে দেব এবং বাকি রান্নাটা আমি না ঢেকেই করব, বা ঢাকলেও ঢাকা যেতে পারে, সমস্যা নেই। তবে আমি যেহেতু এখানে কোনো রকম গ্রেভি চাচ্ছি, মানে ঝোল চাচ্ছি না, এটা ঝোল চাইলে ঝোল করতেই পারেন, যদি মনে করেন একটু পাতলা ঝোল থাকবে, সেটা আসলে যার যার রুচির ব্যাপার। আমি এবার একটু তেল ঝাল ঘন গ্রেভি এরকম পছন্দ করি, পাতলা ঝোলটা আমি শীতের সময় আমার খেতে ভালো লাগে না। তো আমি এভাবে করে মিডিয়াম আঁচে রান্না করব। তো এই রান্নাটা করা কিন্তু একদম ইজি, খুব সস্তা, খুবই সহজ এবং হাতের কাছে থাকা সম্পূর্ণ সাধারণ উপকরণ দিয়ে, আর একদম টোটালি পেঁয়াজ ছাড়া, পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচানো ছাড়া। যারা মাছ ভুনা খেতেই জানেন না তারা একবার ট্রাই করে দেখবেন, এর মধ্যে যে পেঁয়াজের কোনো অংশ নেই সেটা বোঝার কোনো ওয়ে নেই। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই রান্নাটা এভাবে করে রান্না করলাম আমি কড়াইতে কয়েক মিনিট রাখার পরে এর ঝোলটা টেনে আসছে আর গ্রেভিটা হয়ে গেছে। এবার আমার এটাকে সার্ভ করার সময় হয়ে গেছে। আর এর উপরে যারা ধনেপাতা পছন্দ করেন তারা ধনেপাতা দেবেন, আমি এখানে কিছুই দেব না, আমি এটা এমনিতেই পছন্দ করি। তো আমার রান্নাটা শেষ, চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে নাড়িয়ে দেখাচ্ছি, এবার সার্ভ করার পালা। তো আজকের মতো এই ছিল আমার রেসিপি, kumraBori দিয়ে মাছ ভুনা। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।